সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অনেকের পরিবারের মধ্যে অনেক মা বোনদের একটি কমন সমস্যা, সেটি হচ্ছে সাদা স্রাবের সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে কোন কোন ওষুধ খেতে হয়, কতদিন খেতে হয়, কিভাবে খেতে হয়, সেই আলোচনাটা আজকে আপনাদের সামনে করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সাদা স্রাবের সমস্যাটি অত্যন্ত খারাপ একটি রোগ। এটি যেসব মায়েদের বা যেসব বোনদের হয়ে থাকে তাদের শরীর একেবারে নষ্ট হয়ে যায়, তাদের শরীর ভেঙে যায়, খাবারের প্রতি রুচি থাকে না এবং তাদের এই সমস্যাটা থেকে অন্যান্য রোগও ছড়ায়। এমনকি যেসব মেয়েদের এই সমস্যা আছে এবং এই সমস্যাওয়ালা মেয়েদের সাথে আমরা পুরুষ যারা বসবাস করি বা মেলামেশা করি তাদেরও সংক্রমণ হয়ে থাকে। এই জন্য এই রোগটিকে আমরা ছোট না ভেবে দ্রুত এর সমস্যার সমাধানটা কিভাবে করা যায় সেই চেষ্টা করার জন্য আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে আমার হাতে প্রথমেই যে ওষুধটির কথা বলবো, আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, সেপ-3 200 ক্যাপসুল, সেপ-3 200 এবং এই সেপ-3 ডিএস 400 স্কয়ার ফার্মাসিউটিক্যালের তৈরি সেপ-3 200 এবং সেপ-3 ডিএস 400। এই ওষুধটি আমাদের সেবন করতে হবে, হয় সেপ-3 200 অথবা 400, অর্থাৎ রোগীর স্বাস্থ্য যদি 50 কেজির উপরে হয়ে থাকে, সংক্রমণটা বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সেপ-3 400 এবং সংক্রমণ কম, ওজনও কম, সেই রোগীর অবস্থা বুঝে আমরা সেপ-3 200 দিয়ে থাকি। এরপরে যে ওষুধটি খেতে হয় সেটি হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের এই যে ফিলমেট 400। এই ফিলমেট 400 ওষুধটি এটি অনেকগুলো কাজ করে থাকে। এই সাদা স্রাবের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে। এবার 3 নম্বরের যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে এই যে আমার হাতে একটি সিরাপ দেখতে পাচ্ছেন, মাস্তুরিন সিরাপ। এটি তৈরি করেছে ইউনানি রিভিশনের সুনামধন্য ওষুধ কোম্পানি হামদর্দ ল্যাবরেটরিজ। এই মাস্তুরিন সিরাপটির কার্যকারিতা হলো, যেই সব মায়েদের অনিয়মিত মেন্স হয়, অর্থাৎ নিয়মিত 28 দিন পর পর যে হওয়ার কথা সেটা হয় না, সেই সমস্যাটাকে দূর করে। এরপরে যদি ওই মেন্স টাইমে অনেক মেয়েদের প্রচণ্ড ব্যথা হয়, তারা কষ্ট অনুভব করে, সেই সমস্যাটাও দূর করে। যাদের এই সাদা স্রাবের সমস্যা অতিরিক্ত, সেই সমস্যাটা দূর করে। যাদের জরার দুর্বলতা রয়েছে এবং যাদের রক্ত স্বল্পতা, আপনারা জানেন সাদা স্রাবের সমস্যার কারণে তাদের শরীরে রক্তের ঘাটতি হয়ে থাকে, সেই রক্ত স্বল্পতা দূরও করে এই ওষুধটি। অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এটি যদি আমরা নিয়মিত ডক্টরের পরামর্শ যতদিন খেতে বলবে খাই, তাহলে আমাদের অনেক উপকার হয়েছে। আমি যাদেরকে দিয়েছি তারা খুবই ভালো রেজাল্ট পেয়েছে। এই জন্য এই ওষুধটি আমি অনেক মা বোনদেরকে সাজেস্ট করি যাদের এই সমস্যাটি রয়েছে। এরপরে 4 নম্বরে লাস্টে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে এই যে ইট্রাকেয়ার, ডেল্টা ফার্মাসিউটিক্যালের ইট্রাকেয়ার 65 এসবি। ইট্রাকেয়ার 65 এসবি এই ওষুধটিও সেবন করতে হবে, কারণ আমাদের মা বোনদের যাদের এই সমস্যাটা থাকে তাদের দেখা যাচ্ছে জরার মুখে চুলকানি থাকে। এই জন্য এই ফাঙ্গাল সমস্যাটাকে দূর করার জন্য একটা অ্যান্টি ফাঙ্গাল দিতে হয়, সেই জন্য আমরা এই ওষুধটিও সেবন করব। দর্শক শ্রোতা, এই যে আমরা ওষুধগুলো 4টা ওষুধের কথা বললাম, এই 4টা ওষুধের সেবন বিধিগুলো এখন জেনে নেই। এই সেপ-3 200 রোগীর অবস্থা বুঝে, ওজন বুঝে, তার সংক্রমণ বুঝে, হয় সেপ-3 200 অথবা 400 সকালে একটি রাতে একটি আমরা 7 দিন, কমপক্ষে 7 দিন সেবন করব। কোনো কোনো ডক্টরেরা 10 দিন বা 14 দিন পর্যন্ত লিখে থাকেন। এরপরে যে ওষুধটির কথা বলেছি, এই যে ফিলমেট 400, এই ফিলমেট 400 ওষুধটি খেতে হবে সকাল দুপুর রাত 3 বেলায় 7 দিন। সকাল দুপুর রাত
3 বেলায় 7 দিন। এরপরে যে সিরাপটির কথা বলেছি অর্থাৎ মাস্তরিন সিরাপ, এই সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ, একটু হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে যদি ওষুধটি আমরা সেবন করতে পারি তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে যেহেতু এটা আমাদের ইউনানি ওষুধ এবং গাছগাছড়ার তৈরি, সেই ক্ষেত্রে কিছুটা গন্ধ লাগতে পারে বা কারো কারো বমি বমি ভাব হতে পারে। সেই জন্য আমরা যদি উষ্ণ গরম পানি দিয়ে খেতে না পারি তাহলে আমরা নর্মাল ভাবে ওষুধটা খেলেও চলবে। তবে উষ্ণ পানির সাথে মিশিয়ে খেলে রেজাল্ট সবচাইতে বেশি পাওয়া যায়। আর এই যে ইট্রা কেয়ার 65 SB যে ওষুধটির কথা বলেছি, এই ওষুধটি প্রথম দিন, আবারও বলি, প্রথম দিন সকালে 2টি, রাতে 2টি, এরপর থেকে সকালে 1টি, রাতে 1টি, একটানা 14 দিন চলবে। এইভাবে যদি আমরা এই ওষুধগুলো সেবন করে থাকি তাহলে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ পরিত্রাণ পেতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই যে বিভিন্ন ঔষধের কার্যকারিতা, সেবনবিধি, ঔষধের প্রাথমিক যে ধারণা, এটা নিয়ে বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে শেয়ার করে লাইক করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।